আপনি কি জানেন সমুদ্রের নিচে সাবমেরিন কেবল কিভাবে বসানো হয়? সাবমেরিন কেবল বসানো বা ইনস্টলেশন যথেষ্ট ব্যয়বহুল একটি কাজ। এতে অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়। বিশেষভাবে প্রশিক্ষিত কর্মী ছাড়া কাউকেই এই দায়িত্ব দেওয়া হয় না। এমনকি বিশেষ জাহাজ ব্যবহার করে এগুলো ইনস্টল করা হয়। সাধারণত জাহাজ থেকে একটি মেশিন সমুদ্রের তলদেশে নামিয়ে দেওয়া হয়। তারপর সেই মেশিন সমুদ্রতলের মাটিতে সাবমেরিন কেবলগুলো বসিয়ে দেয়। কিন্তু এই পুরো কাজটি কিভাবে করা হয়? কেনই বা কাজটি এত জটিল? সাবমেরিন ট্রান্সমিশন কেবল সমুদ্রতলে বসানোর জন্য অনেকগুলো ধাপ পেরোতে হয়, যেমন রুট প্ল্যানিং, মেরিন সার্ভে, অপারেশনাল পারমিট, কেবল সিস্টেম ডিজাইন, কেবল ম্যানুফ্যাকচার সহ আরও নানা বিষয়। সাধারণত একটি সাবমেরিন কেবলের জীবনকাল 25 বছর ধরা হয়। তবে 25 বছর পর এসব কেবল অকেজো হয়ে যায়। ব্যাপারটা কিন্তু এমন নয়, বরং সাবমেরিন কেবলগুলোর স্থায়িত্ব বলতে কিছু নেই, কারণ কেবলগুলো সাধারণত নষ্ট হয় না। তবে 25 বছরের বেশি হয়ে গেলে ততদিনে আরও উন্নত কেবল তৈরি হয়ে যায়, যা আরও বেশি ও দ্রুত ডাটা ট্রান্সফার করতে পারে। তাই পুরনো কেবল পাল্টে নতুনগুলো ইনস্টল করা হয়। ফ্যাক্টরিতে কেবল তৈরি হয়ে গেলে সেগুলো গাড়িতে করে নিয়ে আসা হয় বন্দরে। এরপর একটি বিশেষ জাহাজে কেবলগুলো লোড করে নেওয়া হয়, যে জাহাজে প্রায় 4000 টন কেবল রাখার মতো সরঞ্জাম থাকে। সমুদ্রে নির্দিষ্ট জায়গা ঠিকঠাক হওয়ার পর সেখানে কেবল বসানোর জন্য একটি মেশিন ডুবিয়ে দেওয়া হয়। জাহাজ থেকে কেবলের এক প্রান্ত যুক্ত করা হয় সেই মেশিনের সাথে। মেশিনটি সমুদ্রতলের মাটি খনন করতে থাকে, একই সাথে কেবলও গেঁথে দিতে থাকে, কিছুটা সেলাই মেশিনের মতো। অন্যদিকে জাহাজটি চলতে থাকলে মেশিনটিও চলতে চলতে কেবল গেঁথে যেতে থাকে। কেবল বসানোর আগে যে জায়গাটি কেমন তা নিয়ে ভালোভাবে খতিয়ে দেখা হয়, যেমন ফল্ট লাইন আছে কিনা, বা কোরাল রিফ আছে কিনা, কিংবা মাছের বসবাস স্থল আছে কিনা। কেবল সবসময় এমন জায়গায় বসানো হয় যেখানে জাহাজের নোঙর বা মাছ ধরার ট্রলারগুলো যেন কেবলের কারণে সমস্যায় না পড়ে। সাবমেরিন কেবলগুলো এমনভাবে তৈরি যেন পানির লবণাক্ততা, সমুদ্রের পানির চাপ ও তাপমাত্রা সহ্য করে টিকে থাকতে পারে। পাশাপাশি এটি যেন দীর্ঘদিন পর্যন্ত টেকসই হতে পারে। এই কারণে সাবমেরিন কেবলের দাম অনেক বেশি হয়। উচ্চমানের উপকরণ দিয়ে তৈরি করা হয় এই কেবল। সেই উপকরণের মধ্যে রয়েছে তামা, অ্যালুমিনিয়াম, রাবার, ইস্পাত ইত্যাদি। একটি প্রশ্ন অনেকের মনে আসতে পারে যে সাবমেরিন কেবল সমুদ্রের মধ্য দিয়েই নেওয়া হয় কেন? মূলত এর উদ্দেশ্য যেহেতু দেশ জুড়ে নিরবিচ্ছিন্ন ইন্টারনেট সংযোগ স্থাপন করা, সেহেতু এটি যদি স্থলপথে বা আকাশপথে নেওয়া হতো তবে এর খরচ অনেক বেড়ে যেত। পোল স্থাপন বা বিভিন্ন জায়গায় ব্রিজ স্থাপন করে তবেই এটি নেওয়া যেত, যা হতো অনেক বেশি কষ্টকর।